আসানসোল, সেখানে 11 কারখানাকে জরিমানা, 11টি কারখানাকে জরিমানা, কারণ সরকারি জমিতে বেসরকারি কারখানা হয়। আসানসোলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সরকারি জমিতে 11টি বেসরকারি কারখানা, আর এবার 500 কোটি জরিমানা আসানসোল পুর নিগমের। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, প্রথমেই যে প্রশ্নটা আসছে যে কিভাবে সরকারি জমিতে এভাবে বেসরকারি কারখানা একটি দুটি নয় 11টি নির্মিত হলো? এই অভিযোগ একাধিকবার এসছে আসানসোল পৌর নিগমের কাছে। এরপরই আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে তদন্তে নামা হয় এবং রানীগঞ্জ, জামুরিয়া যে শিল্প চালু রয়েছে সেই এলাকায় পুর আধিকারিকরা গিয়ে দেখতে পায় কি পৌরসভার আইনের বিরুদ্ধে পৌরসভার কাছে নির্মাণ করার জন্য যে ছাড়পত্র প্রয়োজন নেওয়া হয় সেই ছাড়পত্র অনুমতি না নিয়েই সেখানে নির্মাণ কাজ করেছে। একাধিক কারখানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি জমি দখল করে কারখানার ভেতরে নিয়ে নিয়েছে এবং সেইখানে পৌরসভার অনুমতি ছাড়াই নির্মাণ কাজ করেছে, কারখানা তৈরির কাজ করেছে। এই অভিযোগ পাওয়ার পরে কারখানাগুলিকে নির্দেশ দেওয়া হয় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে, যে সরকারি নিয়ম যেভাবে তৎকা করে করে বেনিয়ম ভাবে কাজ করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে। তারা সমস্ত নথিপত্র নিয়ে পৌরসভার আধিকারিকদের কাছে নিয়ে আসে, যেন সেই মতো কারখানা মালিক পক্ষরা পৌরসভার কাছে যে নথিপত্র জমা দিয়েছে তাতে একাধিক ত্রুটি, একাধিক বেনিয়মের কথা জানতে পেরেছে পৌরসভা। এরপরই 11টি কারখানাকে প্রায় 500 কোটি টাকা জরিমানা করেছে। 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পৌর নিগমের পক্ষ থেকে। যদি এই জরিমানার অঙ্ক জমা না দেয় তাহলে আইনি পথে হাঁটতে চলেছে আসানসোল পৌর নিগম এই 11টি কারখানার বিরুদ্ধে। জামুরিয়া শিল্পাঞ্চলে যতগুলো ফ্যাক্টরি আছে সব অধিকাংশ ফ্যাক্টরির অবৈধ নির্মাণ, ইনলিগ্যাল কনস্ট্রাকশন, কোনো পারমিশন নেই, বিনা পারমিশন তারা জমি দখল করে বেআইনি নির্মাণ করেছে। আমরা প্রথম থেকে প্রতিবাদ করে এসেছি এই সমস্ত বেআইনি নির্মাণগুলোকে ভাঙতে হবে। এবং এছাড়াও আপনারা দেখেছেন একটা এডিটিংয়ের জায়গা, সে রাস্তা পর্যন্ত ফ্যাক্টরি দখল করে দিয়েছে, মানুষের ফ্যাক্টরি জায়গা দখল করেছে, জমি দখল করেছে, রাস্তা দখল করেছে এবং সঙ্গে আমাদের সিঙ্গার নদী সেটা দখল করে নিয়েছে। এদের 500 কোটি টাকা জরিমানাটা যেটা 1000 কোটি টাকা করা হয়, আমি বিধান উপাধ্যায়কে সে অনুরোধ করব। 11-12 খানার মতো ইন্ডাস্ট্রি হবে যারা সরকারি জমি নয়, তারা হচ্ছে ইললিগেল ভাবে কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, তারা বানিয়ে নিয়েছে। যেটাতে আমরা গত 6 মাস কি 8 মাস আগে হবে আমরা ভিজিটে গেছিলাম, আমাদের টিম ভিজিটে গেছিল। তারপর ভিজিটে যাওয়ার পর একটা মানে ইললিগেল যেগুলো আছে ভাঙার জন্য বলা হয়েছিল, একটা ব্যবস্থা করা হয়েছিল। তারপর তাদের সাথে তারা লাস্ট কয়েকদিন আগে এসেছিল আমাদের কাছে, 15 দিন টাইম চেয়েছে। 15 দিনের মধ্যে বললো যেটা আপনাদের মানে যেটা ফাইন রয়েছে বা যা রয়েছে যেটা করলে আইনত সুযোগ পাওয়া যাবে সেটা করার ব্যবস্থা ওনারা করছেন।